নমস্কার সবাইকে স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি ত্রিপুরা টেট 2 সিডিপি, দ্যাট মিন্স চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিলেবাস ফুল এক্সপ্লেনেশন কীভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন বা কোন প্রসেসে পড়লে আপনি সিডিপিটা শেষ করতে পারবেন। তো প্রথমেই আমি বলতে চাই, তো আপনারা সবাই জানেন সিলেবাস যদি সামনে থাকে আপনারা বুঝতে পারবেন ভালো। তো যারাই বাইরে বসে দেখছেন, তো আশা করি আজকে এই যে স্ক্রিনটা আছে ভালোই দেখা যাচ্ছে অন্য দিনের তুলনায়। তো বাকি সিডিপি সিলেবাসটা সামনে থাকলে আপনারা একটু বেটার বুঝতে পারবেন, আর যদি সিলেবাস নাও থাকে এখান থেকে আজকে ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে টপিকগুলো চাইল্ড ডেভেলপমেন্ট, এলিমেন্টারি স্কুল চাইল্ড, এগুলোর মধ্যে আচ্ছা প্রথমে যে বিষয়টা ইন জেনারেল সিডিপি সম্পর্কে যদি আমার নিজস্বভাবে কিছু বলার থাকে, সিডিপি হচ্ছে কি দেখেন এমন বিষয়, আপনারা কোনো বই থেকেই ফুললি ডাইরেক্ট কোয়েকশন খুব কম আসে। 30 মার্কসের সিডিপি কোয়েকশন আসে, 30 মার্কস খুব একটা মেজর মার্কস, খুব একটা মেজর পার্সেন্টেজ সিডিপি। আর এটাতে সবাই একটু ঘাবড়ায় বা সবারই সেম কোয়েকশন যে সিডিপি কোথা থেকে পড়বো, কীভাবে পড়বো, সিডিপি তো কমন আসে না কোনো ইয়ারই। আর এটা একদমই সত্যি কথা, সিডিপি কোনো ইয়ারেই কেউই যারাই এক্সামে দিয়েছেন আগে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে কেউই বলেনি যে সিডিপি হ্যাঁ এই বই থেকে সব এসে গেছে। এগুলো আশা করি কেউ বলতে পারবে না, কারণ সিডিপি হচ্ছে এমন জিনিস, সিডিপি আপনাকে একটু ঠান্ডা মাথায় একটু শান্তিভাবে জিনিসগুলো বেসিকগুলো আইডিয়াগুলো পড়তে হবে, আইডিয়া শুধু বুঝতে হবে। বাকি প্রশ্ন আপনারা যখন এক্সাম হলে বসবেন প্রশ্ন দেখে বুঝতে পারবেন এটার আনসার এটা হবে। বাকি ডাইরেক্ট আনসারগুলো কোনগুলো হয়, কিছু তত্ত্ব আছে, কিছু থিওরি আছে, তো ওই থিওরিগুলো যারা লিখেছেন তাদের থিওরিগুলো থেকে যখন কোনো কোয়েকশন আসে ওইগুলোই শুধুমাত্র ডাইরেক্ট কোয়েকশন আমরা বলতে পারি। বাকি হচ্ছে আপনারা সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি কতটুকু বুঝেছেন, যারা ডিএলএড বা যারাই আমরা বিএড করেছি, তো আমাদের তখন মোটামুটি একটা সিডিপির আইডিয়া আমরা তখন ডিএলএড বা বিএড কোর্স থেকেই পেয়ে যাই। তো আশা করি যারা ডিএলএড বা বিএড করেই আমরা টেট 1 বা টেট 2 যাই দিচ্ছি, তো সিডিপি সম্পর্কে আমরা বেসিক কনসেপ্ট এর আছে যে সিডিপি আমরা কী করতে পারবো না, ডাইরেক্ট করতে পারবো না, প্রশ্ন আনসার শিখলে সিডিপিতে পাস করা হবে না। সিডিপিতে পাস করতে হলে ব্যাপারগুলো বুঝতে হবে, ধৈর্য ধরে ঠান্ডা মাথায় পড়তে হবে। তো এটাই হচ্ছে সিডিপির, যদি আমি সিডিপি সিলেবাস এক্সপ্লেনেশনের মেইন জিনিস যদি এটাই বলি, এটা এখানেই শেষ হয়ে গেছে সিডিপি সিলেবাসের মেইন এক্সপ্লেনেশন কি, যে সিডিপি সিলেবাস আপনাদের কাছে যে বইগুলো আছে টেট সিলেবাস দেখবেন অনেক ম্যাক্সিমাম বইয়ে কি আছে টেট 2 কভার, ত্রিপুরা টেট 2 সিলেবাস পুরোটা কভার করছে, মানে ডাইরেক্ট সিডিপি পয়েন্ট টু পয়েন্ট মিলছে না সবগুলো কোয়েকশন, সবগুলো টপিক, সবগুলো অধ্যায়, সবগুলো ঠিক আছে। তো কী করতে হবে, তারপরে পুরোটা বই পড়তে হবে। ইন জেনারেল বই একটা পড়ুন। তো আমি বইয়ের কথা যদি বলতে চাই, প্রথমে আমি দুটা বই নর্মালি এখন আমরা অ্যাভেলেবল আছে মার্কেটে, এবং এই দুইটা বই থেকে আমরা সবাই পড়তে পারি। একটা হচ্ছে কি দেবাশিস পালের বই, দেবাশিস পালের বইটা সবাই আশা করে সিটিপি যারাই টেট 1 বা টেট 2 দিয়েছেন দেবাশিস পালের বইটা কিনে রেখেছেন। আর একটা হচ্ছে কি আহেলি পাবলিকেশন আর একটা বই তৈরি করেছে লাস্ট ইয়ার, মেবি 2021 সালে ছিল না, 2022 সাল থেকে এই বইটা অ্যাভেলেবল আছে। তো 2022 সাল থেকে তো এই বইটাই পড়তে পারেন। দেবাশিস পালের বইয়ের মধ্যে ইন ডিটেলস দেওয়া আছে, মানে একটা জেনারেল আইডিয়া আপনারা পেয়ে যাবেন অধ্যায়গুলো পড়ে। অনেক অধ্যায় এগুলো থেকে ডাইরেক্ট কোয়েকশন আসবে না, যখন অধ্যায়গুলো পড়বেন না দেখবেন কোনো কোনো অধ্যায় আপনি একটিও কলমের দাগ দিতে পারছেন না, মানে এখানে ডাইরেক্ট কোয়েকশন, যেটা একটা ডাইরেক্ট কোয়েকশন এটা দাগিয়ে রাখি, এগুলো পারবেন না দিতে। কারণ কি ডাইরেক্ট কোয়েকশনও নেই, পুরোটা চ্যাপ্টার একটা গল্পের মতো মনে হবে, ঠিক আছে। তো গল্পটা বুঝতে হবে ভালো করে। তো নেক্সট হচ্ছে কি আহেলি যে বইটা বলেছিলাম ওটার মধ্যে কিছু কোয়েকশন আছে, মানে কোয়েকশনের পরিমাণটা একটু বেশি আছে, প্রশ্ন উত্তর বেশি আছে। আর দেবাশিস পালের বইটার মধ্যে ইন ডিটেলস আইডিয়াটা ভালো আছে, প্রশ্ন কম, ইন ডিটেলস আইডিয়াটা বেশি। তো ওই দুটো বইয়ের কম্বিনেশন করে আপনারা পড়তে পারেন, এটা হচ্ছে একদম বেসিক। তারপর বাকি যারা আমরা ডিএলএড বিএড করেছি, শিশু বিকাশ ও বুদ্ধি বলে বাংলা ভার্সনের একটা বই আছে, ওই বইটার মধ্যে আপনারা বুদ্ধি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, বুদ্ধির বিষয়গুলো এই বই থেকে পেয়ে যাবেন। তো ওই 2-3টা বই কালেকশন করুন এবং ইন জেনারেল বইটা সম্পূর্ণভাবে একবার একটু টাইম নিয়ে পড়ুন। আমিও পড়েছিলাম, বইটা পড়তে হবে ভালো হবে, যে দেবাশিস পালের বইটা খুব মন দিয়ে পড়তে, মনে করি দেবাশিস পালের বইয়ে কিচ্ছু নেই। তা আপনারা যদি প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন করা যায়, প্রশ্ন উত্তর নেই, হ্যাঁ খুব বেশি প্রশ্ন উত্তর নেই, কারণ কি বইটা হচ্ছে আপনাকে বেসিক আইডিয়া দিয়ে দেবে, সিটিপি সম্পর্কে মন দিয়ে পড়তে হবে, বেসিক আইডিয়া দিয়ে দেবে। আর এইগুলো যেমন পিয়াজে, কোহেলবাগ, ভাইগোর্স্কি, এগুলোর যে থিওরিগুলো আছে ওইগুলো থেকে আমরা ডাইরেক্ট কোয়েকশন এক্সামের মধ্যে পাবো, ঠিক আছে। তো এটাই সিডিপি সিলেবাসে আমরা বলতে পারি মেইন এক্সপ্লেনেশন, আপনারা পড়তে হবে ডাইরেক্ট কোয়েকশন, যেমন হিস্ট্রি বলুন, জিওগ্রাফি বলুন, পলিটিক্যাল সায়েন্স বলুন, আমাদের কি হয় ডাইরেক্ট বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ইন ডিটেলস সব কিছু থাকে, আমরা পড়ে নিই বা এক্সামে কোয়েকশনও আসে যায়। কিন্তু সিডিপির বিষয়টা একটু অন্যরকম। সিডিপি কোনো বইয়ের মধ্যে এমন কোনো বই এখন পর্যন্ত আমার মনে হয় না নেই যে ত্রিপুরা টেট 2 সিলেবাস একদম ফুল কভার করে ফেলেছে, সব কিছু চলে আসবে এমন বই নেই। তো সিডিপি একটু বোঝার জিনিস, একটু মাইন্ড রিলেটেড জিনিস, একটু বুঝতে হবে ঠান্ডা মাথায়। বাকি এক্সাম হলে বসে আপনারা স্থির মাথায় চিন্তা করতে হবে যে কোন প্রশ্নটার উত্তর কোনটি হবে, ক্লিয়ার। তো আমরা যদি সিডিপিতে চলে যাই, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট এর ইজ রিলেশন উইথ লার্নিং, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট,
এই যে যেমন মনে করুন কনসেপ্ট, হ্যাঁ প্রথম যে পয়েন্টটা বলেছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট এন্ড ইটস রিলেশন উইথ লার্নিং, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট এন্ড ইটস রিলেশন উইথ লার্নিং। এই যে টপিকটা যদি বলে যাই আপনারা বলবেন স্যার এই টপিকটা তো কোনো বই পাচ্ছি না। তো আমি কি বলেছি প্রথমেই যে এই টপিকগুলো ডাইরেক্ট আপনারা পাবেন না, কোনো বইয়েই হয়তো ডাইরেক্ট পাবেন না। যে বিকাশের ধারণা শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক আপনারা পাবেন বৃদ্ধি ও বিকাশ, বুদ্ধি ও বিকাশ এরকম, বা বিকাশের ধারণা যদি পেয়ে যান, আছে বিকাশের ধারণাও আছে কিন্তু বলবেন কিছু বুঝছি না, কিছু বোঝা যাচ্ছে না, প্রশ্ন তৈরি হচ্ছে না। তো ইন জেনারেল আপনারা পড়ুন বিকাশ কি, বিকাশ কত বয়স থেকে কত বছর পর্যন্ত কি হয়। আপনারা যাদের বই, এই দুটো বই আশা করি সবার কাছেই আছে, দেবাশিস পালের বইটা সবার কাছে তো থাকবেই, আর আহেলির বইটা যদি কেউ না কিনেন এটা কিনতে পারেন, কারণ সিডিপির খুব ভালো বইও খুব বাজারে এখন পর্যন্ত খুব ভালো বই পাওয়া যায় না। তো মোটামুটি এই 2-3টা বই অ্যাভেলেবল আছে, এই 2টা বই দিয়ে পড়েন। এইগুলো থেকেই সিডিপি হ্যাঁ এইগুলো থেকেই আসে মানে কি আমি কি বললাম ডাইরেক্ট কোয়েকশন আসে না, থিওরি বেস যেগুলো কিছু থিওরি আছে এগুলো থেকে ডাইরেক্ট আছে, বাকি আপনারা কিছু বুঝে শুনে আনসার করতে হবে। তো ঠান্ডা মাথায় পড়ুন, টেনশন নেবেন না, দেখবেন এক্সাম হলে আনসারও ঠিক হচ্ছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি ও বিকাশ, ঠিক আছে, বৃদ্ধি ও বিকাশের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কনসেপ্ট অফ ডেভেলপমেন্টের এই দুটো ইম্পর্টেন্ট টপিক। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চাইল্ডহুড, তো এগুলো যে টপিকগুলো আছে এই টপিকগুলো আপনারা ডাইরেক্ট বই থেকে পাবেন না, আপনারা ইন জেনারেল পড়ুন। ইন জেনারেল পড়লে সবগুলো টপিক কভার হয়ে যাবে, এইগুলো থেকে আপনারা খুব বেশি মানে প্রশ্ন এবং উত্তর রেডি হবে না। আর অনেক সোশিওলজিস্ট, অনেক সাইকোলজিস্ট কী বলেছেন, অনেক কিছু লাইন দিয়েছেন, এগুলো কী করতে হবে আপনার ইম্পর্টেন্ট সেই একটা নোটস করে নিতে হবে, মানে 100টা বা 150টার মতো বা 200টার মতো, যে যতটুকু ক্যাপাসিটি আপনাদের মধ্যে আছে অতটুকু কে কী কথা বললো এটার একটা নোটস করে ফেলুন, তাহলে বেটার হবে, ঠিক আছে। বাকি কী হলো সোশ্যালাইজেশন প্রসেস, এগুলো থেকে ডাইরেক্ট, এগুলো বোঝার জিনিস, এগুলো থেকে আপনার ডাইরেক্ট কোয়েকশন আনসার পাবেন না, এগুলো বুঝতে হবে, বুঝে শুনে আনসার করতে হবে। এখানে হলো বুঝতে হবে এবং এগুলো থেকে কোয়েকশনও বোঝা ডাইরেক্ট এসে যায়। পিয়াজে, কুয়েলবাগের, ভাইগোটসের যে থিওরিগুলো আছে, পিয়াজের কনস্ট্রাক্ট অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ পিয়াজে, মোরাল ডেভেলপমেন্ট থিওরি অফ কুয়েলবার্গ, সোশ্যাল কনস্ট্রাকটিভ থিওরি অফ ভাইগোটস্কি, ঠিক আছে, অ্যান্ড দ্য এডুকেশনাল ইমপ্লিকেশনস। তো এই যে 3টা থিওরি আছে পিয়াজে, কুয়েলবার্গ এবং ভাইগোটস্কি, তারা 3জনের থিওরি যদি আপনারা পড়েন তাহলে মোটামুটি এই থিওরিগুলো থেকে ডাইরেক্ট কোয়েকশন আসে আমরা বলতে পারি। যেমন পিয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশ, কুয়েলবার্গের নৈতিক বিকাশের যে তথ্য, বা ভাইগোটস্কির সামাজিক নির্মিতিবাদ, এই যে 3টা থিওরি, এই 3টা থিওরি থেকে ডাইরেক্ট কোয়েকশন চলে আসে অনেক সময়, এটা আমরা বলতে পারি। বাকি এই জিনিসগুলো হচ্ছে শুধু বুঝতে হবে, ডাইরেক্ট কোয়েকশন আনসার এক্সামে পাবেন না, যদি পেয়ে যান খুব ভালো। যে 2-3টা বই আমি বলেছি বা আমার ভিডিওতে যে 1-2টা বইয়ের ছবি আছে এইগুলো যদি দেখেন, এবং আপনারা যদি অন্য কোনো থ্রুতে অন্য কোনো বই নাম পেয়ে থাকেন, ভালো বই নাম অবশ্যই আপনারা পড়েন। বই পড়তে হবে, যে কোনো বই পড়েন, যার কাছে যে বই আছে, আমি যে বই বললাম সেই বই যদি পড়তে হবে এমন কোনো কথা নয়, আমি আমার নিজের থেকে বললাম যে এইগুলো পড়লে আপনারা আশা করি কিছু উপকৃত হবেন। বাকি যদি আপনারা অন্য কোনো সোর্স থেকে বই পেয়ে যান এবং সিলেবাসের সঙ্গে এগুলো মিলছে অবশ্যই পড়ুন। আপনার জাস্ট কী হচ্ছে আমাদের পড়তে হবে, টেট পাস করতে হবে। তো বাকি কী হচ্ছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, মিনিট, কনসেপ্ট অফ চাইল্ড এডুকেশনের মধ্যে বলতে কি যে শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, ঠিক আছে। কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, মেথড অফ টিচিং অ্যান্ড লার্নিং অ্যান্ড, এগুলো অনেকগুলো মেথড আছে, এগুলো জিনিস হচ্ছে যদি আপনারা পেয়ে যাবেন, এগুলো মোটামুটি অনুশীলনের মধ্যে অনুশীলনের অধ্যায় ভিত্তিক আলোচনা আছে। তো আলোচনা থেকে প্রশ্ন উত্তরগুলো দেখবেন, কিছু যে শিখবো মুখস্থ করবে এমন টাইপের প্রশ্ন উত্তর নয়, প্রশ্ন বুঝে প্রশ্নের অ্যাকর্ডিংলি আনসারটা আপনারা নিজে দিতে পারবেন যদি বিষয়গুলো বুঝেন। তো দেন কি হচ্ছে ক্রিটিক্যাল perspective of the construct of intelligence, multi-dimensional intelligence, স্টার্নবার্গস ইনফরমেশন প্রসেসিং থিওরি, ইন্টেলিজেন্স টেস্ট, হ্যাঁ কনসেপ্ট অফ আইকিউ, এই পয়েন্টটা বোঝার জিনিস আছে এবং এগুলো থেকে ডাইরেক্ট কোয়েকশনও আসে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা পড়তে পারেন। বুদ্ধির সংকট, এই বুদ্ধির শিশু বিকাশ ও বৃদ্ধি যে বইটা বলেছিলাম ডিএলএড বা বিএডের, সাদা কালারের, আগে আমাদের সময় সাদা কালারের ছিল বইটা কাভার, এখন চেঞ্জ হয়েছে কিনা ঠিক বলতে পারবো না। সাদা বইটা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে খুব সম্ভবত। ওই বইটার মধ্যে বুদ্ধি সম্পর্কে খুব সুন্দর ইন ডিটেলস আলোচনা আসে, বুদ্ধি নিয়ে এই বই থেকে আপনারা ফলো করতে পারেন। বা এই টপিক, এই বইয়ের মধ্যে আরও 2-3টা জিনিসও আছে টেট সিলেবাসের সঙ্গে মিলে, তো আপনারা মিলিয়ে পড়তে পারেন, এগুলো থেকে পড়তে পারেন এবং ডাইরেক্ট কোয়েকশনও আছে। আবার এইটা থেকে ডাইরেক্ট কোয়েকশন নেই, এইগুলো জিনিসগুলো পড়তে হবে, যেমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ডিফারেন্ট স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, রোল অফ টিচার ইন দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ঠিক আছে, শিক্ষকের ভূমিকা কী ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে। তো এগুলো কী হচ্ছে বোঝার জিনিস, এগুলো প্রশ্নগুলো বুঝে উত্তর দিতে হবে। ডাইরেক্ট প্রশ্ন উত্তর, বা যদি আমি 300টা প্রশ্ন শিখে ফেলি কমন এসে যাবে, কোথাও থেকে নোটস পেয়েছি 500টা দিয়ে দিয়েছে এই টপিক থেকে, দ্যাট ইজ নট এনাফ। 500টা কোয়েকশন পড়লেই যে আপনারা এই টপিক থেকে কোয়েকশন পড়ে কমন পেয়ে যাবেন এমন না,
প্রত্যেকটা টপিকগুলো একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, অনেক টপিক মাথার উপরে দিয়ে চলে যাবে। সিডিপির এমন টপিক আছে মাথার উপরে দিয়ে চলে যাবে, টেনশন নেবেন না। যে টপিকটা মনে করছেন একটুকুও বুঝছেন না, মাথার উপরে দিয়ে চলে যাচ্ছেন বা পাচ্ছেন না, ছেড়ে দিন। যখন আপনারা সিলেবাস শেষ করবেন তখন যখন আবার এই টপিকে আসবেন না, তখন দেখবেন এই টপিক আপনাদের কাছে খুব বড় একটা টপিক মনে হবে না, কারণ কি আপনার মাথা থেকে প্রেশার কমে যাবে। তো ইনিশিয়ালি যারা স্টেজে আছেন, শুরু করবেন টেট পরীক্ষা, তো যে টপিকগুলো মনে করছেন সিডিপি মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু পাচ্ছে না, কিছু বুঝছেন না, স্কিপ করুন এই টপিকটিকে, প্রথম দিকে পড়তে থাকুন, বাকিগুলো পড়তে থাকুন, পড়ার শেষ নেই। যখন সিলেবাস কমে কমে আসবে, প্রেশার আকাশে উড়ে চলে যাবে, এবং যখন প্রেশার আকাশে উড়ে চলে যাবে, তখন আপনারা কঠিন টপিকটাকেও নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবেন, যে কোনোভাবেও, এটা আমার বিশ্বাস। তো প্রথম প্রেশার রিলিজ করুন, মাথার ভিতরে যে বোঝাটা আছে, অনেক বড় বোঝা সিডিপি বা অন্য সাবজেক্টের, এই বোঝাটাকে কমে আন। যে জিনিসটা নেই প্রথম দিকে কোনো বই আপনার কাছে যে মেটেরিয়ালস কালেকশন করেছেন তার মধ্যে মিলছে না, প্রথম দিকে একটু ছেড়ে দিন, পরে কালেকশন করুন এই জিনিসটা সম্পর্কে, বা যোগাযোগ রাখুন, যেই টপিকটা পেলাম আগে দিজ বা কোথাও আপনি নিজের থেকে জানার চেষ্টা করুন, কিন্তু টেনশন না নিয়ে। টেনশন করলে প্রেশার রাখবেন না মাথায়, প্রেশার না নিয়ে পড়বেন। আর সিডিপি প্রেশার নিয়ে পড়লে একেবারেই হবে না, প্রেশার ছাড়া পড়তে হবে। নেক্সট কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত যে পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এবং লার্নার আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, এগুলো থেকে কী প্রশ্ন আসবে বলুন? এগুলো থেকে কেউ যদি 200টা প্রশ্ন দিয়ে চলে আসবে কমন? আমি মনে করি না চলে আসবে কমন। তো এগুলো জিনিসগুলো হচ্ছে গল্পের মতো অধ্যায় ওয়াইজ কী কী জিনিসে বিষয়গুলো পড়ার জিনিস। বাকি এক্সামে আমরা নিজের প্রতি বিশ্বাস রেখে এক্সামে বসবো, প্রশ্ন অনুযায়ী উত্তর নিজের থেকেই চলে আসবে যে এই প্রশ্নের এই উত্তরটাই হবে। নেক্সট কি হচ্ছে, ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড, হ্যাঁ এটা আবার কি হচ্ছে, বোঝার জিনিস বা এগুলো বোঝাও যায়, সহজে বোঝা যায়, প্রশ্ন তাড়াতাড়ি এসে। অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং, দুটা জিনিস, এই দুটা জিনিসের পার্থক্য বোঝার খুব চেষ্টা করবেন, ঠিক আছে? এই দুটা জিনিসের পার্থক্য কিন্তু ইম্পর্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং। নেক্সট কি হচ্ছে, আচ্ছা এটা বাংলাটা বোঝা গেছে, শিকনের জন্য মূল্যায়ন আর শিকনের মূল্যায়ন, দুটা কিন্তু টোটালি ডিফারেন্স ম্যাটার। তো টোটালি ডিফারেন্ট ম্যাটারকে আপনারা পড়তে হবে। এই জিনিসটা যদি বুঝুন, এই জিনিসটা থেকে প্রশ্ন হলে চলে আসলে ডাইরেক্ট চলে আসতে পারে, আপনারা পারবেন যে এটা কোন জিনিসের মধ্যে পড়ে, এটা কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং নাকি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবে, ঠিক আছে? তো আপনারা এটা ডিসাইড করতে হবে। তো এই জিনিসটা বোঝার জিনিস সহজেই বুঝতে পারবেন। আর বইয়ে আছে, যে দুটো একটা বই আছে অ্যাভেলেবল মার্কেটে, যে বললাম এই বইগুলোর মধ্যে এই জিনিসটা দেওয়া আছে। নেক্সট কি, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স ফর assessing readiness level of learners for enhancing learning and critical thinking in the classroom and floor। হ্যাঁ এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটাও আপনারা ডাইরেক্ট কোয়েকশন পাবেন, এই জিনিসটা বইয়ের মধ্যে পাবেন, বই থেকে গল্পের মতো পড়তে হবে। শিক্ষার্থীর প্রস্তুতির স্তর মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন গঠন, শ্রেণীকক্ষে শিক্ষক ও সমালোচনামূলক চিন্তা বিকাশের জন্য এবং শিক্ষার্থীর পারদর্শিতার মূল্যায়ন, এই জিনিসগুলো হচ্ছে গল্পের মতো পড়তে হবে। এটার থেকে আপনারা ডাইরেক্ট বা এখান থেকে 100টা প্রশ্ন শিখে যাবো, কমন আসে যাবে এমন না, এটা ডাইরেক্ট পড়তে পারেন। এই জিনিসটা থেকে প্রশ্ন পড়বেন, অনেকগুলো প্রশ্ন আছে, ওই যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, দেন কি বললাম বুদ্ধি থেকে অনেক প্রশ্ন আসে, ডাইরেক্ট চলে আসে, এইগুলো প্রশ্ন বা উত্তর রেডি করতে পারেন, বা বইয়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন। নেক্সট পিয়াজের থিওরি, বাইগোটস্কির থিওরি আর কি কুয়েলবার্গের থিওরি, ওইগুলো থেকে প্রশ্ন উত্তর রেডি করুন, বা বইয়ের মধ্যে অনেকগুলো পেয়ে যাবেন, এগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন চলে আসবে। আর বাকি যে টপিকগুলো বললাম এগুলো হচ্ছে বোঝার জিনিস, গল্পের মতো পড়ার জিনিস, ডাইরেক্ট টপিক এগুলো তোকে নাও আসতে পারে। নেক্সট, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, ঠিক আছে? চিলড্রেন উইথ স্পেশাল নিডস, CWSN, চিলড্রেন উইথ স্পেশাল নিড আমরা সবাই জানি। CWSN বলতে কি, তো অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভড এডুকেশনাল ইমপ্লিকেশনস। তো চিলড্রেন উইথ স্পেশাল নিডস মানে কারা, যারা বিকলাঙ্গ বা নর্মাল স্টুডেন্ট থেকে একটু আলাদা, ঠিক আছে, একটু পার্থক্য যারা আছে, তাদের নিয়ে কীভাবে শিক্ষা ব্যবস্থা উন্নত করা যায়, তাদের শিক্ষার জন্য কী কী করা হয়েছে ওই জিনিসগুলো, বা তারা কীভাবে পড়বে, তাদের জন্য শিক্ষা বা পাঠ্যক্রম কী হওয়া উচিত, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে এটার মধ্যে আলোচনা। তো এটার মধ্যেও ডাইরেক্ট যে ইতিহাসে সাল কত সালে কী হলো এই জিনিসগুলো নেই, এইগুলো কী করতে হবে, আমাদের একটু বুঝে পড়তে হবে, জিনিসগুলো একটু গল্পের মতো বুঝতে হবে, এগুলো থেকে আপনারা ডাইরেক্ট কোয়েশন পাবেন না, ঠিক আছে? সুবিধা থেকে, মানে এই জিনিসটা বাংলা কি হচ্ছে বলতে পারি আমরা, সুবিধা থেকে বঞ্চিত বিবিধ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সম্বোধন এবং শিক্ষামূলক তাৎপর্য, এটাই আমি যা বললাম। হ্যাঁ, চিলড্রেন স্পেশাল নিডে কীভাবে শিক্ষা দেওয়া যায়, তার জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে, এইগুলো মোটামুটি এই টপিকটা এই জিনিসটাকেই বুঝাচ্ছে। যেমন অ্যাড্রেসিং দ্য নিডস অফ এক্সেপশনাল চিলড্রেন, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, স্পেশালি এবল লার্নার, তাদের জন্য কী ব্যবস্থা করেছে। তো বাকি টপিকগুলো আমি যে বলেছিলাম যে আপনারা পেজ নাম্বার লিখে রাখুন, এই জিনিসগুলো ABS হিসেবেতে, এই টপিকগুলো কিন্তু এভাবে লিখে রাখে আপনারা শেষ করতে পারবেন না, কারণ ডাইরেক্ট টপিক কোনো বইয়ের মধ্যেই পাবেন না, সব ইন জেনারেল সব কিছু বইয়ে CDP বইয়ে দেওয়া আছে। বাকি আমাদের টেট সিলেবাসটা এইভাবে দেওয়া আছে, কিন্তু টেটের যে বইগুলো আছে ম্যাক্সিমাম ইন জেনারেল দেওয়া আছে। তো আপনারা পেজ নাম্বার লিখে পারবেন না, যে কয়েকটা জিনিস বললাম ডাইরেক্ট চলে আসবে, এইগুলো আপনারা পেজ নাম্বার লিখুন কোন কোন বইয়ে আছে, যার কাছে যেদিন যেমন কয়েকটা
থিওরি বা বুদ্ধির যে তথ্যগুলো আছে, ঠিক আছে। আর বাকি অনেকগুলো সিডিপি অনেক চলে আসে কি এই কথাটি কে বলেছেন, তো এটার মোটামুটি আমি যা বললাম 150 থেকে 200টার মতো যদি পড়েন ইম্পর্টেন্সে ওইখান থেকে কমন চলে আসবে। এভাবে আমিও রেডি করেছিলাম। লার্নিং অ্যান্ড প্যাডাগজি, তো এটার থেকে এই প্যাডাগজির মধ্যে দেখুন কি আছে, সিডিপির প্যাডাগজিতে যদি আমরা চলে যাই, লার্নিং অ্যান্ড প্যাডাগজি। আচ্ছা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সিডিপির আমি যখন সাবজেক্ট ওয়াইজ পেডাগজির ভিডিও তৈরি করব তখন সিডিপির জন্য ভিডিও তৈরি করব, খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে, কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ আপনারা এই ভিডিওটি দেখার জন্য। এবং সিডিপি নিয়ে টেনশন করবেন না, সিডিপি অনেকের মাথার উপরে দিয়ে চলে যায়, কিন্তু আমি বলবো সিডিপি কি হচ্ছে, সিডিপি হচ্ছে সুন্দরভাবে জাস্ট পড়ার জিনিস। অনেক জিনিসই আছে সিডিপি থেকে আমরা মনে হচ্ছে না কিছুই পড়া হয়নি, সিডিপি এত পড়লাম তারপরে মনে হচ্ছে কিছুই পড়া হয়নি, কি পড়লাম, এভাবে অনেক সময় মাথায় কোয়েকশন চলে আসে। তো এই কোয়েকশনগুলো থেকে একটুকু বিরক্ত হবে না, এই কোয়েকশন সবসময় আসবে, আপনি যত বেশি পড়বেন এই কোয়েকশনগুলো তত বেশি মাথায় আসবে। তো আপনারা শুধু পড়তে থাকুন, সিলেবাস ওয়াইজ পড়তে থাকুন, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স বা বাংলা ইংরেজি যেরকম পেজ নাম্বার লিখে লিখে আমি বলেছিলাম, এই জিনিসটার ক্ষেত্রে এটা একটু চলবে না নিয়মটা, কারণ এখানে টপিক ওয়াইজ প্রত্যেকটা বই আপনার সুন্দর এক্সপ্লেনেশন যে এই টপিকে পেয়ে গেছে, এই টপিক এই বইয়ে পেয়ে গেছে, এরকম নাও পেতে পারেন। তো সিডিপিটা একটু অন্যরকম জিনিস, অন্যরকম সাবজেক্ট। ডিএলএড বিএলএড আমরা করেছি 2 বছর, আমরা কিছু আইডিয়া নিয়ে এসেছি, এটা আমাদের প্লাস পয়েন্ট। তো বাকি যা বইগুলো আছে ওই বইগুলো থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন। বাকি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যদি কেউ নতুন আসেন। আর বাকি যারা ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।